পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। আজ আমরা পরিবর্তন বার্তা একসঙ্গে আনন্দে ও গর্বে স্মরণ করছি এক মহান কবিকে, কবি সুকান্ত ভট্টাচার্য। তার সাহিত্য আজও আমাদের প্রাণে বাঁচে। কবি সুকান্তের স্মরণে স্টুডেন্টস হেলথ হোম 100 ইউনিট রক্তদান। বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে স্টুডেন্টস হেলথ হোম কবি সুকান্ত ভট্টাচার্যকে জন্মশতবর্ষে শ্রদ্ধায় স্মরণ করছে। তিনি ছিলেন এক প্রবাদপ্রতিম কবি, যিনি আমাদের দেশের সমাজ ও মানবতার জন্য আলোর দিশারি। রাজ্যব্যাপী 100 সদস্য ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন হোমের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠিত হবে 100 ইউনিট রক্তদান। 100 ইউনিট রক্তদান। রক্তদান হলো একটি মানবিক দায়িত্ব। রাজ্য জুড়ে 100টি স্বাস্থ্য পরীক্ষা শিবির, বর্ষব্যাপী 100টি রক্তদান শিবির এবং রাজ্য জোড়ার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 35টি আঞ্চলিক কেন্দ্রের প্রতিটি 100 করে অংশগ্রহণকারী কিশোর কিশোরীকে কবি সুকান্তের রচনাবলী উপহার দেওয়া হবে। আলোচনা সভা, হাতে কলমে স্বাস্থ্য পরীক্ষা প্রশিক্ষণ, ক্রীড়া প্রতিযোগিতা এবং পদযাত্রা সুকান্ত স্মরণে অনুষ্ঠিত হবে। বক্ষরোগ ক্লিনিক উদ্বোধনের মাধ্যমে বর্ষব্যাপী কবিকে স্মরণের দায়িত্ব পালন করবেন স্টুডেন্টস হেলথ হোম। উপস্থিত ছিলেন সাংবাদিক বার্তা সময় ডক্টর পবিত্র গোস্বামী, ডক্টর শঙ্করনাথ, ডক্টর অপূর্ব মুখোপাধ্যায়, ডক্টর গৌতম বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সদস্য ও কর্মীবৃন্দ। ঘোষণা করা হয়েছে 16ই আগস্ট 2025 মৌলালী কেন্দ্রীয় ভবনে কর্মসূচির মাধ্যমে সূচনা। আগামী বছরের 16ই আগস্ট 2026 পর্যন্ত চলবে স্মৃতি রক্ষার অনুষ্ঠান। সেমিনার হলে নামকরণ এবং উৎসব পালিত হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কবি সুকান্ত কিশোর কবি নামে পরিচিত। তাই আমরা স্টুডেন্টস হেলথ হোম এমনি সম্বৎসর ব্যাপী আমরা ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকি, কিন্তু আমরা এই বছর কবি সুকান্তের এই উপলক্ষে আমরা পশ্চিমবাংলার সমস্ত বিদ্যালয়গুলিতে আমরা কিশোর কিশোরীদের বিশেষভাবে আমরা স্বাস্থ্য পরীক্ষা করব। তাদের মধ্যে যাদেরকে আমরা অসুস্থ চিহ্নিত করব, তাদের সম্পূর্ণ চিকিৎসা পায় স্থানীয় হাসপাতালে বা স্টুডেন্টস হেলথ হোমের হাসপাতালের মধ্যে দিয়ে আমাদের যে ফর্মুলা, অর্থাৎ সরকারি হাসপাতালেও যদি চিকিৎসা হয়, সেই সরকারি হাসপাতালের চিকিৎসার যে ব্যয় হয় তা কিন্তু স্টুডেন্টস হেলথ হোম বহন করে। তার জন্য তাকে 5 টাকা দিতে হয়, বেড ভাড়ার জন্য 30 টাকা দিতে হয়। স্টুডেন্টস হেলথ হোমে জমা করলে সরকারি হাসপাতালে যে চিকিৎসা হয় তার যদি 20-25 হাজার টাকা খরচা হয়, সেটা স্টুডেন্টস হেলথ হোম বহন করে। এই পদ্ধতিতে আমরা স্থানীয়ভাবে ছাত্রছাত্রীদের, আমাদের কোচবিহারেও স্টুডেন্টস হেলথ হোমের সেন্টার আছে, কামরূপেও স্টুডেন্টস হেলথ হোমের সেন্টার আছে। এই মুহূর্তে 35টা আঞ্চলিক কেন্দ্র আমাদের এরকম কার্যকরীভাবে আছে। সমস্ত জায়গায় এই বিদ্যালয়গুলিতে আমরা কিশোর কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষা করব এবং তারপরে যে অসুস্থ যারা চিহ্নিত হবে এবং একান্ত বড় রোগ যাদের চিহ্নিত হবে, তারা আমাদের স্টুডেন্টস হেলথ হোমে এখন যে মৌলালীর মোড়ে সদরা যে হাসপাতাল আছে, এই মুহূর্তে তার একটি ভেরি ওয়েল যে আমরা এইরকম চিহ্নিত হওয়া ছাত্রছাত্রীদের 100 জনকে যে আমরা 275 টাকা 350 টাকা অপারেশনের জন্য নিয়ে থাকি, সেই টাকাটাও আমরা এই বছরে 100 জনের দেব না। আমরা 100 জন ছাত্রছাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে স্টুডেন্টস হেলথ হোম এই সুকান্তের জন্মশতবর্ষে ছাত্রছাত্রীদের অপারেশন করবে, 100 ছাত্রছাত্রীদের অপারেশন করবে। এবং এর জন্য আমরা কর্মকর্তা হিসাব করে রেখেছি, আমাদের একটি অপারেশনের জন্য গড়ে এইসব ক্ষেত্রে স্টুডেন্টস হেলথ হোমকে 20,000 টাকা করে খরচ করতে হয়। অর্থাৎ আমাদের এই 100 ছাত্রছাত্রীর জন্য অপারেশনের জন্য প্রায় 2 লক্ষ টাকা খরচা হবে। আমরা আশা করি স্টুডেন্টস হেলথ হোম বহু ক্ষেত্রে এই মানুষের দান পায় এবং এই টাকা আমরা স্টুডেন্টস হেলথ হোমের রেগুলার ফান্ডের উপর কোনো চাপ না দিয়ে আমরা দরদি মানুষ, দরদি এই আস্থা ভরসা আমাদের আছে। আমরা সেই ভরসায় 100 ছাত্রছাত্রী সম্পূর্ণ খরচা অপারেশন করবো, এই অঙ্গীকার আমরা আজকে ঘোষণা করছি। আমাদের স্টুডেন্টস হেলথ হোমে প্রতি বছর আমাদের একটা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, তার নাম হচ্ছে উৎসব। এখন এই উৎসব বহুকাল ধরে প্রচলিত আছে। এই উৎসবে আমাদের জয়ী হবে তাদেরকে নিয়ে আমাদের ক্রীড়ার জন্য, অর্থাৎ মেয়েদের খোখো এবং ছেলেদের কবাডি, এই প্রতিযোগিতা আমাদের হয়। তাতে একদম প্রান্তিক পরিবারের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। গত বছরের আগের বছর আমাদের কালিয়াগঞ্জে যে খোখো টিম চ্যাম্পিয়ন হয়েছিল, তাতে আমরা দেখেছি সেই টিমের সমস্ত সদস্য মেয়েরা সাঁওতাল পরিবারের অন্তর্ভুক্ত।
রিজাল্টটা পাওয়া যাচ্ছে না, কিন্তু ডাক্তার পবিত্র গোস্বামী নিজেই বলেন যে পারসুয়েশন যদি করতে হয় সেরকম পারসুয়েশন করার মতো লোক নেই এখানে, কারণ এখানে প্রত্যেকেই দেখছেন যে প্রফেশনাল লোক তার উদ্বৃত্ত সময় একটা নিঃস্বার্থ সেবার জন্য দিচ্ছি। তো ন্যাচারালি যদি কোনো সেরকমভাবে আমরা জানালাম মিডিয়াকে, এটা হাইলাইট হোক যে এরকম একটা উদ্যোগ গভর্নমেন্ট অনুদান পাচ্ছে না আগে পেতে, তো এটা কোনো পলিটিক্যাল সংগঠন নয়, এটা মানুষের পার্টিকুলারলি স্টুডেন্টদের নিয়ে এইরকম ধরনের অ্যাক্টিভিটি বোধহয় আর কোনো সংগঠনের নেই। তো সেক্ষেত্রে যদি সরকার বিবেচনা করে একে রিভাইভ করে একে আবার অনুদান শুরু করবেন, আমরা সাধারণত গ্রহণ করব। এখানে তো কোনো গ্রহণ না করার কোনো জায়গা নেই, নিশ্চয়ই গ্রহণ করা হবে। একটা সমস্যার মধ্যেও তো চলতে হয় স্টুডেন্ট সেলকে, যেহেতু প্রচণ্ড আর্থিক সমস্যার মধ্যে থেকে কাটিয়ে দেখছেন, তো সে সব জায়গায় অ্যাপিল করা হচ্ছে যে তার অনুদানের অর্থই, আর এখন নতুন করে সেইটাকে কাটানোর জন্যে নতুন স্কিম যেটা নিয়েছে সেটা হচ্ছে ওই ক্রস সাবসিডি। সাধারণ মানুষের চিকিৎসা করে, কম পয়সায় চিকিৎসা করে তার থেকে যেটুকুন পয়সা সাশ্রয় হবে সেইটা আবার স্টুডেন্টদের ক্ষেত্রে কাজে লাগানো হবে। সেই টাকাটা নো কোশ্চেন অফ এনি ইনকাম, সেই টাকাটাই ক্রস সাবসিডি করে স্টুডেন্টদের ক্ষেত্রে খরচ করা হবে।